আমার পাশে উঠলি কেন? তোর এত বড় সাহস? ভাবি তুমি আমার সাথে এরকম করলা কেন? আগে উত্তর দে। কি হয়েছে? কি হয়েছে আতিক? কত বড় সাহস আমার বাবা মার জানালায় পাথর ছড়ে বার করে তারপর তুমি প্রতিশোধ নিও। তুমি জাস্ট দেখো আমি ওর কি অবস্থা। বাবা আমি বিয়ে করব। তোর না অনেক ক্যারিয়ার প্ল্যান ছিল, তাই না? মানুষের জীবনে সবকিছুই পরিবর্তিত হয়, আমার প্ল্যানও পরিবর্তন হয়েছে। রে ঘুমানোর অ্যাক্টিং করতেছিস নাকি আমরা দীক্ষা? ফ্রি ফায়ার খেলো চাও না? রবিউল, আমার কি এখন খেলাধুলার বয়স হচ্ছে? বুড়ো বেটা, গেম তো আমি বুড়ো হইলো কিন্তু। দেখ, আমি জাস্ট নামাজটা পড়ে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি। তুই যদি বক বক করিস আমি কি আর ঘুমাবো ভাই? তুই যতই টেকনিক্যালি আমার ইগনোর করতে চাস, আমি তোর ইগনোর করতে দিব না। আমি যেতেছি তোর লগে কথা কইতে, আমি যেতেছি তোর লগে একটু অ্যাডাল্ট টক করতে, আর তুই আমার ইগনোর করে লইব চল কথা কই। কথা তো বলতেছি আমি না। আচ্ছা, কথা মানে আমি বুঝাতে চাইছি যে ধর যে তুই যে বিদেশ গেছস, ঠিক আছে, বিদেশে টাং ফাং তো কম করস না, বহুত করছস। সাদা সামরা একটা দেখার আসিয়ান বিয়ে করলে তুই বেটা। রবিউল, আমার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, কার লগে? এরা আমগুইরা? ও তো হ্যাঁ ব্যাপী বর্ষা, ভালো হয়েছে, আমার মনে আসা পূর্ণ হইব। ক কেমনে? তুই ইরারে বিয়ে করবি, তুইও দেশি, ইরা তোরে বিয়ে করবি, ইরাও দেশি, তোরা দুজন যে ফর্সা, বাইরে ও বিদেশি রাশিয়ান। আচ্ছা শোন না, বল না। এই শুনলাম তুই নাকি বলছিস রাতে আমার রুমে এসে ঘুমাবি। এখানে তো ঘুমাতে পারবি না, সিঙ্গেল খাট না, বেটার আমি তোকে গেস্ট রুমে ব্যবস্থা করে দিই, কি বলিস? আমি তোর মাইন্ড রিড করতে পারি, জানতাম তুই কথাটা কবি। এলে আগে তুই রুমটা রেকি করে গেছি, আইয়ে দেখি যে বিছনার মধ্যে কোলবালিশ নাই। পরে চিন্তা করলাম আমিও তোর কোলবালিশ, তুই আমার কোলবালিশ, দুজন জড়াজড়ি করে ঘুমাই যাবো। রবিউল, আমার কাছে একটা বেটার আইডিয়া আছে। দে না। আমরা না না ঘুমাই, সারাত বসে বসে দুই ভাই গল্প করবো, সুখ দুঃখের আলোচনা করবো। হ্যাঁ, আমি তো এইটাই চাইছিলাম। আমি চাইছিলাম তোমার গল্পে ঢুকাই। দুঃখের কথা বলছো না, তোমার একটা দুঃখের কথা বলি। তুমি কি এখনো বিছানার মতো? রবিউল, বড় হইছি। ও আচ্ছা, মানে বড় ব্যাপার মুতা ছেড়ে দিছিস, এখন মতোস না? না, ওয়াশরুমে যাই। ওয়াশরুমের মধ্যে বিছনা পাচ্ছ? আচ্ছা বুঝছি, তুই মনে হয় এটা মজা পাস নাই না। আচ্ছা, তুই কি ছোটবেলায় যেতে মন চায় না তোর? এই একটা জিনিসই অনেক বেশি মন চায়, আই উইশ আমি আবার ছোট হয়ে যেতে পারতাম। তোর আমি ছোটবেলায় নিয়ে যাই। কিভাবে? ওই যে বললাম জড়াজড়ি করে ঘুমাবো। আমার এখনো বিছানায় মোতার অভ্যাস আছে। জড়া জড়া ঘুমাই যাবি গা, মুত্তা দি তুই মুছস না, আমি বুঝতে পারতি না, ঠিক আছে? তুই বেটার এখানে ঘুমা। হ্যাঁ, আমি গেস্ট রুমে যাই। ছোটবেলা যাবি না? বুঝছি। আচ্ছা, আমরা টপিক চেঞ্জ করি, অন্য কথা কই। এটা নিলে থাকলো জমা রাইতে ঘুমানোর সময় নিলে কম, বাকি কথা তুই না। এদিন কথাবার্তা কম করছে, এমন হইতো না। আস্তে আস্তে কিন্তু কিন্তু বাড়ি যাবি। এই যে আমি কথাই কইতে চাইছিস না, ক কিন্তু আমি দিই।
কিও বাতিজা, না একলা একলা খাইতেই আসো আইসক্রিম খাইতেছো নাকি? জি চাচ্চু। ওয়াও, কিন্তু একা একা খেতে চাও? তাহলে এরকম খোলা আকাশের নিচে বসে খেলে হবে না, তোমার দরজা বন্ধ করে খাওয়া উচিত ছিল। যেহেতু তুমি বাইরে বসে খাচ্ছ, সেহেতু চাচ্চুকে একটু দাও। না, দিব না। দেখি, এই যে চুল সহ আইসক্রিমটা খাচ্ছ, এটা খাইলে তো তোমার নাড়ি বুড়ি পেঁচা যাবে। তোমার মাথার চুল আমার এটাই পড়ছে, পাগল আবার তাহলে তো- বলে কি নাই। তাহলে তো দায়িত্ব আমার, আমি চুলটা উঠে দিচ্ছি। তাও এই চুলটা খাওয়া যাবে না, এটা যদি আমার মাথার চুল, আমি খেয়ে ফেলি। আমার আইসক্রিম খেয়ে ফেলেছে রবিউল চাচ্চু। রবিউল ভাই এটা কি ঠিক করেছেন? ছোট একটা বাচ্চা মানুষের আইসক্রিম কেউ খায়? পুরোটা শেষ করে আচ্ছা আচ্ছা ফেলেছে। আচ্ছা বাবা, আচ্ছা যাও, ফ্রিজে আরো আইসক্রিম আছে, ওখান থেকে নিয়ে খাও। আসো। রবিউল ভাই আপনি পারেনও, ছোট একটা বাচ্চা মানুষের আইসক্রিম এভাবে খায়? তো আমি তো বাচ্চাই, আমি বড় হয়েছি নাকি? দেখতে বড় মনে হয়, কিন্তু ভিতরটা তো এখনো বাচ্চা। বল, আড্ডা দিই। ভাগ্যিস ভাবি বাসায় নেই, ভাবি যদি থাকতো, ভাবি ফায়াজকে নিয়ে যে সিরিয়াস আপনার উপর যেতে চাইতো। হ্যাঁ, ভাবি বাসায় নাই দেখি তো আমি কামড়া ঘুরছি, আমি তো আরো খোঁচে দিতে চাই ইচ্ছা করে। আপনি পারেনও। তোমার কি অবস্থা? তুমি নাকি আবরারে বিয়ে করতেছো? জি ভাই, দোয়া করবেন আমাদের জন্য। নো, দোয়াটা তোমরা দুজন মিলে আমার লেগে করো। উই আমার তো 2 বছরের ছোট, 2 বছরের ছোট হয়ে তোমার বিয়ে করে লেতেছে, আর আমি এই জায়গায় তোমাকে বিয়ে লয়ে কথা কইতেছি, এটা আমার আত্মসম্মানে বাজে। তারপর আমি বলতেছি, এর পিছে কারণ হচ্ছে আমার জন্য মেয়ে দেখো। হ্যাঁ অবশ্যই পার্টি দেখবো। আচ্ছা ভাইয়া, আপনার কেমন পার্টি পছন্দ? ডক্টর অথবা মেডিকেলে পড়তেছে এমন হইলেও চলবে, কোনো সমস্যা নাই, আমি মেনে নিব। খিস খেয়ে গেল কাজে? জি ভাইয়া, মাথায় থাকলো। ইয়ে করবো, আমার 3-4টা 3R সাইজের স্মার্ট কিছু ছবি তোমার আমি পাঠাই দেবো না, বুঝছো? তুমি তোমার স্মার্ট বান্ধবীদেরকে এই ছবিগুলো পাঠাই দেবা, আর বলবা যে এটা আমার কাজিন হ্যান্ডসাম সুদর্শন, ঠিক আছে? তোমার আমার ফেসবুক অ্যাড আছে না? হ্যাঁ 3R ছবি পাঠানো লাগবো না, আমি তোমার মেসেঞ্জারে বড় বড় কিছু ছবি পাঠাই দিতেছি, বুঝছো? এইগুলো তুমি তোমার যে কটা ফ্রেন্ড আছে সব ট্রে ধরে এক লগে ফরওয়ার্ড করে দিবা, ঠিক আছে? আমার যদি বিয়ে না করে তো তুমি বুঝছো, এরা বুঝছো। ভাইয়া মাথায় থাকবে, আপনি আমাকে ছবি পাঠাবেন। আয় তুর্য, জি মা। এদিকে আয়। কি ব্যাপার, তুই নাকি তোর বাবাকে বিয়ের পাত্রী দেখতে বলেছিস? হ্যাঁ বলেছি। তুই কি পাগল নাকি? হ্যাঁ, বাবাকে কেউ সরাসরি এভাবে বলে? দেখো, আমাকে নিয়ে কেউ না ভাবলে আমাকে তো বলতেই হবে নাকি? আচ্ছা, আমি একটা বিষয় বুঝলাম না, বিয়ের বিষয়টা একটু ধীরে সুস্থে আগালে হয় না? দেখো মা, একটা কথা বলি, আমার না অনেক বয়স হয়েছে, আমার লেট করা ঠিক হবে না। বুঝতে পেরেছি, আবরার আর ইরার বিয়ে হচ্ছে তো, সেজন্য তুই এমন করছিস, তাই না? ইরার ব্যাপারটা তুমি জানলে কিভাবে? ওমা, এ তো অবাক হওয়ার কি হলো, আমি তো এটা অনেক আগে থেকেই জানতাম, তোকে কোনোদিন বুঝতে দিইনি। আর মায়ের কাছে কোনো কিছু কোনোদিন লুকানো থাকে না। তাছাড়া তোর বন্ধু সিদ্দিক আছে না, সেই তো আমাকে বলেছিল যে তুই ইরাকে পছন্দ করিস, আমি তো জানতামই। দেখো মা, এখন যেহেতু সব বুঝেই গেছো, আমি আর কি বলবো। আমি এখন বিদেশে থাকি এরকম পরিবারের মেয়েকে বিয়ে করতে চাই, কারণ তোমাদের তো টাকা নেই যে আমাকে পাঠাবে বিদেশে, আর আমার যেতেই হবে। ও, তার মানে তুই বিদেশ যাওয়ার জন্য বিয়ে করতে চাচ্ছিস?
হ্যাঁ করব। দেখ, মানুষের মন একবার খারাপও হয় আবার ভালোও হয়। আমি আশা করব মন ভালো হয়ে গেলে তুই সিদ্ধান্তটা পাল্টাবি। কার আবার মন খারাপ হলো? আরে কারোরই মন খারাপ না, এই আমরা মা ছেলেতে একটু কথা বলছিলাম। শোনো, কাল সন্ধ্যায় কিন্তু পাত্রীপক্ষ দেখতে আসবে। হ্যাঁ, আজকে হ্যাঁ বললো আর কালকে দেখতে আসবে? আরে বাবা, আমি ফোন করেছিলাম মেয়েটার বিয়ে হয়েছে কিনা জানার জন্য, জানালো বিয়ে এখনো হয়নি, আর কালকে আবার আসছি দেখতে। বিষয়টা একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? এত তাড়াহুড়ো দরকার আছে? আরে বাবা, আসলেই তো বিয়ে হচ্ছে না, আসুক, তুর্যও দেখুক, বিয়ে হলে হবে, না হলে না হবে, তাই না তুর্য? এই দেখো, তুমি আবার রাগ করে চলে গেলে কেন? আরে বাবা, মেয়েটা কানাডার, বুঝলা? বাবা রবিউল, তুমি আমাদের আবরার থেকে 2 বছরের বড়, চাকরি বাকরি কিছু করবে না? না কাকা, কাজকর্ম তো এগুলা ছোট কাজ, মানে আমি তো বিশাল কিছু করার চিন্তা ভাবনা করে রাখছি কাকা। ও, তা বড় সড়ো কি করবে? আমার প্ল্যানটা কাকা একটু বিশাল, বুঝছেন? মানে এই ধরেন বাপের জমি জমা তো কদিন পর আমার হাতে চলে আসবে, তখন আস্তে 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 জমি জমা গুলো বেচে আমি কিছু একটা করবো, মানে শেষ মন্দিরে বেচে উচে খামো আর কি। বাপের জমি বিক্রি করা তো কোনো ভালো কথা না, কাজকর্ম কিছু করতে হবে তো। না, ঠিক আছে কাকা, আপনি যেটা কইতেছেন, কিন্তু এই যে নর্মাল কথাবার্তা গতানুগতিক, এটাই আমার পছন্দ না কাকা। আমি পৃথিবীতে অ্যাকচুয়ালি আইছি বড় কিছু সাধন করার লেগা, মানে আমার একটু ব্রডলি চিন্তা করেন কাকা। বাপের জমি বিক্রি করে বড় সাধন করা যায় না। হইতে কতক্ষণ, আইতে দেন, নতুন জেনারেশনের প্লবের নামরা ধাপ করে আমরা গেম খেলালাম কাকা। তুমি আগের মতোই আছো রবিউল। তোমাকে তখন বললাম যে শহরে আসো, এখানে থাকো, কলেজে ভর্তি হও, পড়াশোনা করো, করলাম। এখন তোমাকে বলতেছি শহরে আসো, চাকরি করো, সেটাও করতেছি। চাকরি বাকরি কাকা, এখন আপনি কাকা আমার মতো একটা স্মার্ট একটা পোলারে আপনি কইছেন সিকিউরিটি গার্ডের চাকরি করতে, এটা হয়নি। মানে সিকিউরিটি গার্ডের চাকরি খারাপ না, কিন্তু আমার দিয়ে তো মানাইতো না। 10 পাসের সার্টিফিকেট নিয়ে তুমি কি চাকরি করতে চাও? আপনি কাকা একটা কাম করেন, আপনার অফিসের কোনো একটা ডিপার্টমেন্টে আমার ম্যানেজার বানাই দেন কাকা। 50-60টা প্রবলেম থাকবো আমার আন্ডারে, কাম করবো না, থাপড়া মু মনে হয় পর মাইমুর খায় কাম করবো না। কাকা কি কিছু ভাবতেছেন নাকি? না, কিছুই ভাবতেছি না। যেই কথাটা কাকা কইতে আইছিলাম, নিজের কথা নিজের একটু সরম করে, আপনার বিয়া শাদী লয়ে ভাবতেছেন, আমারটা লয়ে কিছু ভাবছেন নি? আব্বার লয়ে কথাটা তো কন দেখেন। তা বিয়ে শাদী করতে হলে তো কিছু একটা করতে হবে। আপনি খালি মাইয়ার বাসায় আমার 2টা 3 সাইজের ছবি পাঠান, পাঠায় আমার স্মার্ট প্লটার দেখান মেয়ের বাসায়, আর বাপের স্ট্যাটাস আমার স্ট্যাটাস সম্বন্ধে জানান মেয়েকে, এবার মেয়ে লাফাইতে লাফাইতে চলে আসবে আমার কাছে। বিয়ের পরে মেয়ের বাবা যখন দেখবে তুমি কিছুই করো না, তখন তো আমাকে এসে ধরবে। কি উত্তর দিবেন কাকা, এটা তো সাজাই দিব আমি। আপনি একটা কাজ করেন কাকা, আপনি আমার জন্য একটা ডক্টর মেয়ে দেখেন, যে ডক্টর মেয়ে নিজে অনেক স্বাবলম্বী, অনেক আত্মবিশ্বাসী, মানে নিজে কামাই করে জামাইরে খাওয়াইবো এমন মেয়ে, ওই জামাইটা আমি হইতে চাই কাকা, ঠিক আছে? বুঝছেন রবিউল, তুমি ভিতরে গিয়ে আবরারের সাথে আড্ডা দাও, যাও। কাকা কি বাগাই দিতেছেন নাকি? ভালো লাগতেছে না? আরে না, অনেক ভালো লাগছে, ভাগাই দিব কেন? মানে আমার একটু কাজ আছে তো, কাজটা করি, যাও। পত্রিকায় আপনার ছবি এসে নাকি?
তোর এই রাইটটা কত মাসে থাকবো তোর তোর ও হাই, তুমি এখানে কি করো? আমার কাজিনের ছবি তুলতে আসছিলাম, তুমি এখানে? আমি হ্যাঁ। আরে আমার বাসা তো এখানে বাসে, আমি এই টাইমে ইউজুয়ালি হাঁটতে বের হই। তুমি কল দিবা না, এখানে আসছো? আসলে প্ল্যান ছিল না, প্ল্যান ছেড়ে চলে এসেছি হঠাৎ করে, ও প্রেশার দিচ্ছিল। ওকে, ও বলতে ভাবে কি? এ বলতে হয় না। রবিউল, আমার কাজিন রবিউল, আমার ফ্রেন্ড হিয়ার। Hey. Hello. Good. You don't. উইয়ার্ড, পারফেক্ট নাকি? ম্যানার্স জানে না তোমার কাছে? এই জন্য আমাকে সে কাজে লাগিয়েছেন যে কোম্পানির আন্ডারে থেকে কারা টাকা সরাচ্ছে, ইল্লিগেল কাজ করছে, সেগুলোই আমি বের করছি, সেগুলোই আমি হিসাব করছি। বুঝতে পেরেছো? এসব কি বলছিস তুই? এত ভালো মানুষের কোম্পানিতে এমন হয়? বাড়িতে একটা নতুন মেয়ে আসলে তোমার কিছুটা হলেও লিমির কষ্টটা ভুলে থাকবে। তো বিদেশে থাকা মেয়ে কেন? না, আমার না এই দেশে আর ভালো লাগে না। আমি যদি একবার বাইরে সেটেল হতে পারি, তোমাদেরকেও সেখানে নিয়ে যাব। আমি কি তোমাকে বোঝাতে পারছি? বুঝেছো কিছু? জি বাবা, আমি ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম তুমি হয়তো হামলার বিষয়টা নিয়ে চিন্তিত।